হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা? আজকে আমি অ্যানিমেশন মোডে কিভাবে কাজ করা হয়, একটি প্যাটার্ন তৈরি করার পর অ্যাভাটারের মধ্যে সাজিয়ে বিভিন্ন কালার বা আনুষঙ্গিক কাজ করে কিভাবে অ্যানিমেশন মোডে কাজ করা হয় সেটা আমি আলোচনা করব। আমি একটা অ্যাভাটার নিচ্ছি। আগে আমি এই অ্যাভাটারের উপর একটা প্যাটার্ন করব। প্যাটার্ন করার পর অ্যাভাটারের মধ্যে সিমুলেশন করে এটা আমি এইখানে অ্যানিমেশন মোডে রেখে রেন্ডারিং এর একটা পজিশনে নিয়ে আসব। সেটা কিভাবে হয় এটা আমি আপনাদেরকে দেখাবো। 2D ওয়ার্ক স্পেসে রাখি আমি পলিগন। এডিট টুলস, এই টুলসের মাধ্যমে আমি এখানে আনফোল্ড সিমেট্রিক এডিটিং উইথ সুইং, এখানে আনফোল্ডও নেওয়া যায়, চাইলে কপিও করা যায়। আমি এটা নেব যেহেতু সিমেট্রিক করব। এটা সিলেকশন টুলস, কপি করলাম, পেস্ট। এখানে আমি নেকের শেপটা একটু তুলে দেব। এবার 3D অ্যাভাটারে যাব আমি। এখানে চাইলে ব্যাকে প্যাটার্ন দুই রকম করে নেওয়া যায়, গিজমোর সাহায্যে সরাসরি মুভ করেও নেওয়া যায় এইভাবে, অথবা যদি প্যাটার্ন এই পাশে থাকে এখান থেকেও নেওয়া যায়। আমি সরাসরি দিলাম। ঘুরাই দিতে হবে যেহেতু সরাসরি নিয়ে গেছি। এখন সুইংয়ের পালা। এখানে সুইং টুলস, এডিট সুইং টুলস আছে, সিগম্যান সুইং আছে। সিগম্যান সুইংয়ের আন্ডারে আপনার এনএম সিগম্যান সুইং আছে। এটা সরাসরি সিগম্যান, স্ট্রেট থাকলেও এখানে করা হয়। এ টুলস ফ্রি সুইং, এনএম ফ্রি সুইং, এটা যে কোনো কার্ভ বা শুরু থেকে শেষ পর্যন্ত আস্তে আস্তে গিয়ে করা যায়। এটা সহজে আমরা ব্যবহার করি না। আমি বেশিরভাগ সিগম্যান সুইং আর এনএম ফ্রি সুইং ব্যবহার করি। আমি সিগম্যান সুইংটাই নিলাম আপাতত। সুইংয়ের ক্ষেত্রে যদি এখানে ক্রস হয় তাহলে এটা রিভার্স হয়ে যাবে, এটা এখানে করা যাবে না, আপনাকে এই অবস্থায় থাকতে হবে। সোজাসুজি ক্লিক করলাম, যেহেতু সিমেট্রিক করা আছে এক পাশে করলাম, অন্য পাশে হয়ে গেল।
অনুরূপভাবে সাইড সিমও করলাম। আপনারা একটা জিনিস খেয়াল করবেন, এই সিগমেন্ট সুইং যেটা আছে এটা সরাসরি এই পয়েন্ট পর্যন্ত আমি নিয়েছিলাম প্যাটার্ন করার জন্য, এই পয়েন্ট পর্যন্ত সে নিচ্ছে। এখানে সিগমেন্ট সাইড সিম টু সাইড সিম সরাসরি নিছে। এখানে আমাকে ফ্রি সুইংয়ের মতো এখানে আস্তে আস্তে ড্র করে আসতে হয় নাই। তো এটার একটা সুবিধা আছে, এইটা খুব তাড়াতাড়ি করা যায়। প্যাটার্ন একটু টানে দিলাম, সিমুলেট করব, সিমুলেশন। এবার ইন্টারনাল পলিগনের লাইনের সাহায্যে আমি কিছু ডিজাইন করব। সফটওয়্যার হঠাৎ ডিস্টার্ব করতেছে আজকে। ওকে, যেহেতু সেভ করে নাই আমাকে আবার করতে হচ্ছে। আমি সংক্ষেপে করি। পলিগন টুলস, কপি করলাম। নেক শেপটা আমি ঠিক করে দেবো এখন। এটা ব্যাক নেক শেপ। সিগমেন্ট সুইং, সিম টু সিম, সিমুলেট। ওকে, হালকা আমি ডিজাইন করে শেষ করে দেব। এটা ইন্টারনাল পলিগন লাইন।
এই জায়গায় আমি একটা ডার্ট তৈরি করব। এটা অন্যভাবেও করা যায়। আমি লিঙ্ক রিমুভ করে দিলাম। ইন্টারনাল পলিগন লাইন, কাট এন্ড শো, এই পয়েন্টটা একটু সমস্যা করতেছে, এটা আমি দেখি কি করা যায়। এখানে ফিলিপের একটা ফাংশন আছে, আমি আবার ইন্টারনাল পলিগন লাইন দিয়ে দেখি করে। তাড়াহুড়া করতে গেলে একটু সমস্যা হয়। যাক, এতটুকুর মধ্যে আমি একটু করে দেখাই। এখানে অবজেক্ট ব্রাউজারে আমি ফেব্রিক নেব।
এটা আমি কালার করব, টেক্সচার অন, কালারটা যে কোনো একটা কালার নেব, এই কালারটাই নিই না, একটু হালকা কালার নিই। তো এইখান থেকে এই কালারটাই নিই, ওকে। অপাসিটিটা আমি কমিয়ে দিই, একটু বাড়াই দিই হালকা। এটার কালারটা আমি চেঞ্জ করে দিই, টেক্সচার অন, কালার, কালার আমি রেড নিলাম, ওকে। সিমুলেশ, তাড়াহুড়ার মধ্যে একটু খুব নর্মাল করে একটা ড্রেস করলাম। লুকিং মোটামুটি আছে, খারাপ না। এখানে চাইলে অনেক কিছু কাটিং সর মাধ্যমে অনেক কিছু ডিজাইন আপনারা করতে পারেন, তো এতটুকুই যাব না, আমি আপাতত এতটুকুই রাখি, 3D-তে রাখবো। এখানে আমি বর্তমানে সিমুলেশন মোডে আছে, এখানে আমি অ্যানিমেশন মোডে আনবো। এখানে আমি অ্যাভাটারে গিয়ে মোশনটা নেব, কোন মোশনে এটা রেন্ডারিং হবে ওইটা আমি নেব, সিলেক্ট করব, এটাই নিলাম, ওকে। এখানে আপনার ডিফল্ট আকারে দেওয়া আছে আপনার এন্ড টাইম 621, তারপরে স্টার্ট টাইম 1, তো এভাবে দেওয়া আছে। আপনারা চাইলে এখানে চেঞ্জ করতে পারেন, স্টার্ট টাইম, এন্ড টাইম, তারপরে এখানে অপশন আছে স্টপিং ফ্রেম, স্টপিং এর মধ্যে অপশন আছে, বিভিন্ন অপশনে আপনারা যেতে পারেন। তো এই অ্যানিমেশনটা করার পর আমরা এই মোশনের মাধ্যমে, এই মোশনের ডিফল্ট আকারে যে এখানে 7টা দেওয়া আছে, আরও চাইলে আপনারা কানেক্ট ওয়েবসাইট থেকে নিতে পারেন, বিভিন্ন মোশন সংগ্রহ করতে পারেন। আমি এটা চুজ করে এটার মাধ্যমে করলাম। তো এরপর আছে রেন্ডারিং, এখানে রেন্ডারিংয়ে আছে, রেন্ডারিংয়ে গিয়ে রেন্ডারিংয়ে অনেক ফাংশন আছে, প্রপার্টি এডিটরে, অবজেক্ট ব্রাউজারে, এখানে লাইটিং সেটিং, স্টেজ সেটিং, আপনার সাউন্ড সেটিং, অপাসিটি সেটিং, তারপরে ফটো সেটিং, এগুলি সেট আপ করতে হয়। তো এখন এটা এই পর্যন্ত এই সিস্টেমে যে এই মোশনের মাধ্যমে এখন এই রেকর্ডটা হলো, এটা চাইলে আপনারা আবার প্লে করে দেখতে পারেন। এই মোশনের মাধ্যমে এই রেকর্ডটা এখানে হলো। তো এটার মাধ্যমে যদি রেন্ডারিং করতে চান স্টেজের মধ্যে, এখানে স্টেজ আছে, হার্ড ওয়ান টিমস এর মধ্যে স্টেজ আছে, সরি এখানে আছে স্টেজ, দুইটা স্টেজ দেওয়া আছে আমাদের এখানে। এই স্টেজগুলি নিতে পারেন, নেওয়ার পর এখানে রেন্ডারিংয়ে গিয়ে, রেন্ডারিং অপশনে গিয়ে, তারপর এখানে প্রপার্টি এডিটরে বিভিন্ন সেট আপ করতে হয়, ইমেজ অ্যান্ড ভিডিও প্রপার্টিস, তারপরে এখানে আছে ক্যামেরা প্রপার্টিস, লাইট প্রপার্টিস, তারপর আছে রেন্ডার প্রপার্টিস। এগুলি করার পর আপনাকে ইন্টারেক্টিভ এই যা সেট আপ করলেন এখানে এটা সবগুলি একসাথে এখানে সেট আপ হবে। তারপর এখানে আপনাকে স্টপ করতে হবে,
স্টপ রেন্ডার, এই আইকনের দ্বারাই, এই টুলসের দ্বারাই আপনাকে স্টপ করতে, স্টপ করার পর তার ফাইনালে গিয়ে আপনাকে এখানে রেন্ডারিং দিতে হবে। তো এটা আমি পরে দেখাবো, এতগুলি একসাথে লোড নিতে পারবেন না। আমি এরপরের ভিডিও আমি কিভাবে রেন্ডারিং করা হয় স্টেজে, এটা আমি ফুল দেখাবো। এখানে চাইলে আরও অনেক কাজ, আপনাদেরকে এতটুকুর মধ্যে রাখি। বেশি বললে, বেশি টুলস সম্বন্ধে বললে ভুলে যাবেন। আস্তে আস্তে একটা একটা করে প্র্যাকটিস করতে হয়। এখানে সিএলওতে বেশি টুলস নিয়ে আলোচনা করলে এখানে মাথায় থাকে না। তো আজ এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।